একদিন মাটির ভিতরে হবে ঘর রে বোন আমার, কেন বান্ধ দালান ঘর? টাকা পয়সা গাড়ি বাড়ি, টাকা পয়সা গাড়ি বাড়ি সবই রবে পড়িয়া, এমন কাঠের গাড়ি বানিয়ে চলে যাবি রে বন্ধু আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? ওতু জাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে, আগে বলেছেন মালের কথা, তারপরে বলেছেন জানের কথা। তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠা করো। কেন? আমি আল্লাহ, আমার ওয়াদা, আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি তোমাদেরই কল্যাণ করব। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমরা ভারতীয় মুসলমান, আমরা ভারতের মাটিতে বাস করি। আমরা যখন ভারতের বাইরে যাই আমাদের বলে ইন্ডিয়া, নাম ইন্ডিয়া। যখন আল মাক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, মসজিদে নববীতে জোহরের নামাজ পড়ে রাসূলের কবর জিয়ারত করতে গেলাম, তখন আমাকে এমন মানুষের ভিড়ে খুঁচা খাইচা গুষ্টি আমার মেরে দেবে। একজন পাকিস্তানি বলছে আল হাজ ইন্ডিয়া, আইও ইন্ডিয়া। লোকটাকে এরকম বুকে করে আমাকে তুলে নিলে, পাকিস্তানি লোক মুচা চাওড়া জুয়ার হাইটা একদম সুন্দর করে বুকে করে নিলে, আর বুকে করে লিয়া আল্লাহর রসুলের কবর দেখিয়ে দিলে। নবীর কবর দেখে নবীকে সালাম দিয়ে বাইরে দাঁড়িয়ে একটু আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমার রসুল এবং সাহাবীদেরকে সামনে রেখে আল্লাহর কাছে একটু খাস দোয়া চাইলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, তবে আমরা হলাম ইন্ডিয়ান মুসলমান, আমরা ভারতীয় মুসলমান, আমরা ভারতের মাটিতে বাস করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতু জাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো। আজকে আমরা ভারতবর্ষের মাটিতে এমন এক মসজিদ নির্মাণ করার জন্য, এই জামে মসজিদকে নির্মাণ করার জন্য, এই জামে মসজিদকে তৈরি করার জন্য আমরা এক বিশাল প্রোগ্রামের আজিমুসানের আয়োজন করেছি। এবং এই প্রোগ্রাম করতে যে আমাদের লক্ষ টাকা খরচ হয়েছে, এই লক্ষ টাকাটা আগে খরচ করেছি। মনিরউদ্দিন ভাইয়ের ডেট নিয়েছি, পূর্বেই কিছু অ্যাডভান্স করেছি, প্যান্ডেলওয়ালা ডেট নিয়েছি, পূর্বেই কিছু টাকা দিয়েছি। আমরা অনেকেই 50, 100, 200, 500, 1000 এমন করে আমরা লক্ষ টাকা এই মসজিদ নির্মাণ করার জন্য দিয়েছি। এই মসজিদ নির্মাণ করতে গেলে ভারতবর্ষের যদি কোনো দালাল, ভারতবর্ষের যদি কোনো চিটার আমাদের মসজিদে বাধা দিতে আসে, সেই দিন বাবরি মসজিদের মতো করে আমরা বাবরি মসজিদকে নরেন সিংহ রাও 1992 সালের 6 ডিসেম্বর ভারতের ঐতিহাসিক মসজিদ বাবরি মসজিদকে ভাঙার জন্য শিখ, বৌদ্ধ, হিন্দু, জৈন লক্ষ সৈনিকেরা, লক্ষ তরুণেরা সেই দিন ভাঙতে গিয়েছিল। এই মুসলমানের মতো কিছু নওজোয়ান, মুসলমানের কিছু নওজোয়ান, মুসলমানের কিছু তরুণ যুবক মসজিদের সুরক্ষা করতে যে সেই দিন তারা বাবরি মসজিদের বারান্দায় রক্তাক্ত করে শহীদ হয়ে গেছে। একবারই জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর।
তোমরা প্রথমে মাল দিয়ে তারপরে তোমরা জান দাও, আমি তোমাদেরই কল্যাণ করব। আজকে আমরা এই গ্রামের মাটিতে আমরা জিয়ামারি না কোন মারি, এই জিয়ামারি গ্রামে জামে মসজিদ আমরা নতুন ভাবে নির্মাণ করব। এই মসজিদ নির্মাণ করতে যে ভারতের কোনো দালাল যদি কোনো চিটার এসে যদি বাধা দেয়, আমরা তার সঙ্গে লড়াই করে শহীদ হয়ে যাব। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রে বিশ্ব জগতের নরনারীরা, আমার আল্লাহ বলেন, রে জিয়ামারি দিয়ার বিহার কাটিহার জেলার লোকেরা, তোমরা অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠা করো। তোমরা আমার দিন প্রতিষ্ঠিত করতে যে যদি কেউ শহীদ হয়ে মারা যায়, যদি কাউকে গুলি করে মেরে দেয়, যেমন সেই দিন মক্কার মাটিতে আব্দুল্লাহকে মেরে দেওয়া হয়েছে, হযরতে হানজালাকে মারা হয়েছে, হযরতে মাসুদকে মেরে দেওয়া হয়েছে। বন্ধুরে, সেই দিন মক্কার কাবা শরীফ সুরক্ষা করতে যে, মসজিদে নববীর সুরক্ষা করতে যে, ভাইজান বাইতুল মুকাদ্দাসের সুরক্ষা করতে যে যারা শহীদ হয়ে মারা গেছে, আমার আল্লাহ বলেন, রে জিয়ামারি দিয়ার বিহারের লোকেরা, রে কাটিহার জেলার লোকেরা, তোমরা শুনেছো আব্দুল্লাহ মরে গেছে, তোমরা দেখেছো হানজালা মরে গেছে, তোমরা শুনেছো আব্দুর রহমান মরে গেছে, তোমরা শুনেছো আবু উবাইদা মরে গেছে। না রে না, ওরা মরে নাই, ওরা মরে নাই, ওরা আমার নিকটে জিন্দা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার দিন প্রতিষ্ঠার জন্য, যারা আমার ঘর নির্মাণ করতেছে, যারা আমার ঘরের সুরক্ষা করতেছে, যারা আমার জমিনে শহীদ হয়ে যায়, ওদেরকে তোমরা মৃত্যু বলো না, ওরা তোমাদের কাছে মৃত্যু, কিন্তু আমার নিকটে জিন্দা। ওরা মরে না, ওরা মরে না, ওরা আমার নিকটে জিন্দা। বাজানারে, যারা আল্লাহ তার রাসূলের বিধি বিধানের প্রতিষ্ঠিত করতেছে, যারা শহীদ হয়ে মারা যায়, আমার আল্লাহ তার রাসূলের বিধি বিধান অনুযায়ী তাদের বিনা গোসলে রক্তাক্ত অবস্থায় দাফন করে দেওয়া হয়। ভাইজান, বিশ্বাস করুন আর নাই করুন, ওই কোন সাহাবীর কবর যদি মদিনা বা মক্কার মাটিতে, মদিনা বা মক্কা তায়েফের মাটি, এই কি হলো মাইক, এই মাইক কি হলো, এখান থেকে সরান বক্স থেকে। ওই যে প্যান্ডেলের লাস্টে যে দুটো মাইক আছে, আওয়াজ ও দো হরেন কা আওয়াজ বাড়া দিছে ভাই, ওকে ভালো করে বলেন যে আবার মাইক ঢপ 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 করতে লাগলো। ও মাইকওয়ালা কাঁ গিয়া ভাই, দেখে এটা গরমের সময়তে নরম করে দিচ্ছে, কোথায় গেল মাইকওয়ালা? माइक कहाँ है? हाँ भैया आवाज़ सही कीजिएगा, पहले जो आवाज़ था वही वो आवाज़ रिटर्न करो। हाँ আমার ভাইয়েরা, আমার আব্বাজান সোনার চানেরা, আমার ভাইয়েরা, তবে সাহাবীদের কবর আছে মক্কার মাটিতে। আমি মনিরউদ্দিন দেখেছি, এগুলা শোনা কথা লয়। হে, আমি আজকে যতগুলো আলোচনা করছি তার মধ্যে কতগুলা আমার চোখে দেখা। মদিনার মাটিতে নবীর সাহাবীদের কবর দেখে এসেছি, তায়েফের মাটিতে, মুস্তালফার মাটিতে, এমনি করে ওহুদের প্রান্তে, বদরের প্রান্তে আমি দেখে এসেছি।
আমার নবীর সৈনিকেরা আজ পর্যন্ত তারা জিন্দা অবস্থায় শুয়ে আছে। অল্প কিছুদিন আগে একটা কবরস্থানের পাশে একটা বিল্ডিং তৈরি করার জন্য জিসিপি দিয়ে খুঁড়ছিল, একজন সাহাবীর কবরের ভিতরে পড়ে গেছিল। ভাইজান, দেখা যায় জিসিপির আগালে টকটকে চকচকে ঝকঝকে, যেন চলচলে ঝকঝকে, যেন আপনার রক্ত লেগে আছে। ব্যাপারটা কি? দূর থেকে খোঁড়া গেল, কত দিন পূর্বে মারা গেছে, মনে হচ্ছে যে টাটকা মরে আছে। রক্ত যেভাবে চুইছিল সেইভাবেই চুইছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তবে আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর রাসূলের আল্লাহর নবী সত্য, নবীর হাদিস সত্য। আমার আল্লাহ বলেছেন, যারা শহীদ হয়ে মারা যায় তারা জিন্দা, তারা মরে না। তারা জিন্দা, তারা মরে না, তারা জিন্দা। আর আজকে তা প্রমাণ হয়ে গেল। এই ভিডিও ভাইরাল হয়েছিল অনেকের মোবাইলে, আপনারা দেখেছিলেন, টেলিভিশনের পর্দায় দেখেছিলেন। সেই সাহাবীর নামটা আমার স্মরণে ছুটে গেছে। সেই সাহাবীর মানে যে কি মরা দেহু জিসিপিতে পাওয়া গেছিল। ভাইজান, কি নামটা আমার স্মরণে আসছে না, আমিও সেই ভিডিওটা দেখেছিলাম। আমার ভাইয়েরা, আমার আব্বাজান, সোনার চানেরা, তবে আল্লাহ বলছেন, যারা আমার দিনের পথে লড়াই করে শহীদ হয়ে মারা যায় ওদেরকে বিনা গোসলে দাফন করা হয় এবং ওরা মরে না। ওরা তোমাদের কাছে মৃত্যু, আল্লাহ বলছেন ওরা তোমাদের কাছে মৃত্যু, কিন্তু আমার নিকটে জিন্দা। সত্যের পথে যারা জীবনকে মেরে দেয় তারা তো কোনোদিন মরে না, তারা তো কোনোদিন